আসসালামু আলাইকুম। আজ সোমবার ৩রা আগস্ট ২০২৬। আমন্ত্রণ প্রবাসী সিটি ওমান বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ওমানের, ভারত থাকলেও তালিকায় নেই বাংলাদেশ। ৪ দিনের জন্য সালালা যাচ্ছে দূতাবাসের টিম, প্রবাসীদের শিডিউল গ্রহণের আহ্বান। লাগেজ বহনে ওমানের নতুন নির্দেশনা, বিনা শুল্কে নেওয়া যাবে ৩০০ রিয়ালের জিনিসপত্র। দাবানল নেভাতে গিয়ে মাঝ আকাশে ২ হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেছে ২ জনের। রেমিটান্সে ইতিহাস গড়লেন প্রবাসীরা, জুলাই এলো ৩৫,৪০০ কোটি টাকা। এখন ঘরে বসেই মিলবে পাসপোর্ট, হোম ডেলিভারি সেবা চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। বিশ্বের প্রায় ১০০টি দেশের নাগরিকদের জন্য সম্পূর্ণ বিনা খরচে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ওমান। এই তালিকায় ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর নাম থাকলেও জায়গা হয়নি বাংলাদেশের। ফলে বিনামূল্যের এই সুবিধা থেকে বঞ্চিত হবেন বাংলাদেশিরা। সুবিধা পাওয়া দেশগুলোর নাগরিকদের ভিসা পেতে পাসপোর্টের মেয়াদ অন্তত ৬ মাস এবং হোটেল বুকিং ও ফিরতি ফ্লাইটের টিকিট থাকতে হবে। বিশ্বের প্রায় ১০০টি দেশের নাগরিকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে রয়্যাল ওমান পুলিশ। তবে প্রকাশিত ১০০ দেশের তালিকায় প্রতিবেশী দেশ ভারতের নাম থাকলেও জায়গা হয়নি বাংলাদেশের। নতুন এই সুবিধাপ্রাপ্ত দেশগুলোর নাগরিকেরা ১৪ দিনের জন্য বিনা খরচে ওমান ভ্রমণের সুযোগ পাবেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই চাইলে এটিকে পরিবর্তন করে অন্য যে কোনো ধরনের ট্যুরিস্ট ভিসায় রূপান্তর করার সুযোগ রাখা হয়েছে। এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পাশাপাশি চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের মতো দেশের নাম রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স ও ইতালির মতো বিশ্বের শীর্ষস্থানীয় প্রায় সব দেশের নাগরিকরাই এই ১৪ দিনের ফ্রি ভিসা সুবিধা উপভোগ করতে পারবেন। তালিকায় বাংলাদেশের নাম না থাকায় এই সুবিধা পাবেন না বাংলাদেশিরা। এই ফ্রি ভিসা সুবিধা পাওয়ার জন্য ভ্রমণকারীদের বেশ কয়েকটি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে অন্যতম হল ভ্রমণকারীর পাসপোর্টের মেয়াদ অন্তত ৬ মাস থাকতে হবে। একই সঙ্গে ওমানে পৌঁছানোর পর কোথায় থাকবেন তার জন্য নিশ্চিতকৃত হোটেল বুকিংয়ের প্রমাণপত্র এবং দেশে ফিরে যাওয়ার বা অন্য গন্তব্যের ফ্লাইটের টিকিট দেখাতে হবে। পাশাপাশি ভ্রমণকালীন সময়ের জন্য একটি বৈধ স্বাস্থ্য বীমা এবং ওমানে অবস্থানের জন্য পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণও ভ্রমণকারীকে অবশ্যই সঙ্গে রাখতে হবে। ওমানে ক্যাম্প ক্লিনিংয়ের চাকরি খুঁজছেন? ২ বছরের চুক্তিতে এবং আকর্ষণীয় বেতনে মিসপা, গালা, রুমাইস ও সোহার এলাকায় ক্যাম্প ক্লিনিংয়ের জন্য জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করছে আইএসপি কোম্পানি। বৈধ ভিসা থাকলে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। ওমানের সালালা ও এর পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসীদের কনসুলার সেবা দিতে ৪ দিনের বিশেষ ক্যাম্পের আয়োজন করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। আগামী ৬ থেকে ৯ আগস্ট পর্যন্ত হামদান প্লাজা হোটেলে এই সেবা কার্যক্রম চলবে। প্রবাসীরা সেখানে পাসপোর্ট, জন্ম নিবন্ধন সহ বিভিন্ন আইনি সহায়তা পাবেন। তবে সেবা পেতে আগে থেকেই অনলাইনে শিডিউল নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওমানের সালালা ও এর পার্শ্ববর্তী এলাকায় সেবা দিতে বিশেষ কনসুলার ক্যাম্পের আয়োজন করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। আগামী ৬ থেকে ৯ আগস্ট পর্যন্ত সালালার হামদান প্লাজা হোটেলে এই সেবা কার্যক্রম চলবে। দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৬, ৭ এবং ৮ আগস্ট সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং ৯ আগস্ট সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রবাসীরা এই ক্যাম্প থেকে সরাসরি সেবা নিতে পারবেন। এ সময় নতুন পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণ, জন্ম নিবন্ধন ও সংশোধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন, আইনি সহায়তা প্রদান, আউটপাসের আবেদন গ্রহণ এবং বিভিন্ন ডকুমেন্টস সত্যায়ন ও এনওসি প্রদান করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে কোনো সেবা গ্রহণের জন্য আবেদনকারীকে সশরীরে উপস্থিত থাকতে হবে, তবে ৫ বছরের কম বয়সী শিশুদের সঙ্গে আনার প্রয়োজন নেই। এছাড়া সেবা প্রার্থীদের অবশ্যই দূতাবাসের নির্ধারিত ওয়েবসাইট আমার দূতাবাস মাস্কাট.অর্গানাইজেশন থেকে আগে থেকে শিডিউল গ্রহণ করে নির্ধারিত দিন ও সময়ে উপস্থিত হতে হবে। আর যারা পাসপোর্ট সংগ্রহ করতে চান তাদের আগামী ৪ আগস্ট বিকেল ৩টার মধ্যে অনলাইনে বুকিং বা শিডিউল সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ভিসা মেডিকেল নিয়ে অযথায় সময় নষ্ট করার দিন শেষ। ওমানের সুরে প্রবাসীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান জেকি ভিসা মেডিকেল সেন্টারে এখন সকালে টেস্ট করালেই দুপুরে মিলছে রিপোর্ট। মনে রাখবেন, টাইপিং সেন্টারের বলে দেওয়া সেন্টারে যাওয়া মোটেও জরুরি নয়। নিজের পছন্দ মতো মেডিকেল করানো যায় যে কোনো অনুমোদিত সেন্টারে। দ্রুত ও নির্ভরযোগ্য সেবার জন্য জেকি ভিসা মেডিকেল সেন্টার আছে আপনার পাশেই।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানে প্রবেশের সময় যাত্রীদের লাগেজ বহনে কাস্টমস আইনে নতুন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে যাত্রীরা সম্পূর্ণ বিনা শুল্কে সর্বোচ্চ 300 ওমানি রিয়াল সমমূল্যের ব্যক্তিগত জিনিসপত্র ও উপহার সঙ্গে নিতে পারবেন। তবে কোনোভাবেই এগুলো ব্যবসার উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। শুল্ক ফাঁকি দিলে বা নিয়ম ভাঙলে 1000 রিয়াল পর্যন্ত জরিমানার কঠোর বিধান রাখা হয়েছে। ওমানে কাস্টমস আইনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী ওমানে প্রবেশের সময় যাত্রীরা এখন থেকে সর্বোচ্চ 300 ওমানি রিয়াল সমমূল্যের ব্যক্তিগত জিনিসপত্র ও উপহার সম্পূর্ণ বিনা শুল্কে সঙ্গে নিতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে, এসব জিনিস কোনোভাবেই বিক্রির বা ব্যবসার উদ্দেশ্যে নেওয়া যাবে না। এগুলো কেবলই ব্যক্তিগত ব্যবহারের জন্য হতে হবে। এছাড়া একজন যাত্রী নিজের ব্যবহারের জন্য সর্বোচ্চ 200টি সিগারেট বিনা শুল্কে বহন করতে পারবেন। যারা ডাকযোগে বা কুরিয়ারে দেশে বিদেশে পার্সেল আদান প্রদান করেন তাদের জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে সর্বোচ্চ 100 রিয়াল সমমূল্যের ব্যক্তিগত পার্সেলেও কোনো শুল্ক বা ট্যাক্স দিতে হবে না। তবে পার্সেলের ভেতর তামাকজাত পণ্য বা দেশের আইনে নিষিদ্ধ ও নকল এমন কোনো জিনিস পাঠানো যাবে না। পাশাপাশি প্রবাসীদের কাস্টমস ক্লিয়ারেন্সের কাজ দ্রুত ও সহজ করতে এখন থেকে অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সুবিধা চালু করা হয়েছে। শুল্ক ফাঁকি বা নিয়ম ভাঙার ক্ষেত্রে জরিমানার পরিমাণও নতুন করে নির্ধারণ করা হয়েছে। সাধারণ নিয়ম অমান্য করলে 50 থেকে 1000 ওমানি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। আর অপরাধ গুরুতর হলে বা ইচ্ছাকৃত শুল্ক ফাঁকি দিলে জরিমানার পরিমাণ ফাঁকি দেওয়া শুল্কের সমপরিমাণ বা তার দ্বিগুণ পর্যন্ত হতে পারে। ওমানের সরকারি গ্যাজেটে প্রকাশের পর থেকেই গুরুত্বপূর্ণ নতুন এই নিয়ম কার্যকর করা হয়েছে। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। গ্রিসের রাজধানী এথেন্সে দাবানল নেভানোর সময় মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। অগ্নি নির্বাপন কার্যক্রমে অংশ নেওয়া একটি হেলিকপ্টারের রোটরের সঙ্গে অপরটির ধাক্কা লাগলে মুহূর্তেই তা বিস্ফোরিত হয়ে ভূপাতিত হয়। এতে এক পাইলট ও এক কর্মকর্তা নিহত হয়েছেন। তবে অপর হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হলেও জরুরি অবতরণে সক্ষম হয়। মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার গ্রিসের রাজধানী এথেন্সের পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল নেভানোর সময় এই দুর্ঘটনা ঘটে। এতে 2 ক্রু নিহত ও অপর 2 জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে গ্রিক কর্তৃপক্ষ। ভিডিও চিত্রে দেখা গেছে আকাশে পাশাপাশি ওড়ার সময় একটি হেলিকপ্টারের রোটরের সঙ্গে অপরটির ধাক্কা লাগে এবং মুহূর্তে নিচের হেলিকপ্টারটি বিস্ফোরিত হয়ে ভূপাতিত হয়। গ্রিসের ফায়ার সার্ভিস জানিয়েছে, দাবানল কবলিত সাথা অঞ্চলে অগ্নি নির্বাপন কার্যক্রমে অংশ নিতে বেল 214 ST মডেলের ওই দুটি হেলিকপ্টার উড্ডয়ন করেছিল। কার্যক্রম চলাকালীন এই দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটিতে থাকা ডেনমার্কের এক পাইলট এবং গ্রিসের এক লিয়াজো কর্মকর্তা নিহত হন। অন্যদিকে সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও অপর হেলিকপ্টারটি জরুরি অবতরণে সক্ষম হয়। ওই হেলিকপ্টারে থাকা এক ব্রিটিশ পাইলট এবং আরেক গ্রিক কর্মকর্তাকে জীবিত উদ্ধার করে এথেন্সের একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তীব্র দাবদাহ ও শক্তিশালী শুষ্ক বাতাসের কারণে গ্রিস জুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গত এক সপ্তাহে দেশটিতে 2 শতাধিক স্থানে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এথেন্সের উত্তর পশ্চিমে অবস্থিত পোর্তো জার্মেনো এবং করিন্তো উপসাগরীয় এলাকায় আগুন নেভাতে প্রায় 500 দমকল কর্মী, একাধিক উড়োজাহাজ ও ভারী যন্ত্রপাতি কাজ করছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সদ্য সমাপ্ত জুলাই মাসে বৈধ র্যাঙ্কিং চ্যানেলে দেশে প্রবাসীর আয় পাঠিয়ে নতুন রেকর্ড করেছেন বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে এই মাসে মোট 286 কোটি মার্কিন ডলার রেমিটেন্স দেশে এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 35,400 কোটি টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে 15.4%, যা দেশের অর্থনীতির জন্য একটি বড় খবর। সদ্য সমাপ্ত জুলাই মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে 286 কোটি মার্কিন ডলার রেমিটেন্স বা প্রবাসী আয়, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 35,400 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি 2026-27 অর্থবছরের প্রথম মাসে জুলাইয়ে রেমিটেন্স এসেছে 285 কোটি 90 লাখ ডলার। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল 247 কোটি 80 লাখ ডলার। সেই হিসেবে আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে 15.4%।
এর আগে গত অর্থবছরের শেষ মাস জুনে দেশে এসেছিল 282 কোটি মার্কিন ডলারের প্রবাসী আয়। এদিকে গত 2025-26 অর্থবছরের 12 মাসে দেশে বৈধ চ্যানেলে মোট রেমিট্যান্স এসেছে 3,559 কোটি মার্কিন ডলার। তার আগের অর্থবছরে এই পরিমাণ ছিল 3,032 কোটি 90 লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে 526 কোটি ডলার বা 17.3%। বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে এত বেশি রেমিট্যান্স আগে কখনো আসেনি। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রবাসীদের জন্য নগদ প্রণোদনা, ব্যাংকিং সেবায় সহজলভ্যতা এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর সুযোগ বৃদ্ধি পাওয়ায় রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে। দেশে পাসপোর্ট সেবাকে আরও সহজ ও আধুনিক করতে ঘরে ঘরে পাসপোর্ট পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ইমিগ্রেশনে প্রচলিত স্টিকার ভিসার বদলে আধুনিক অনলাইন ভিসা সিস্টেম চালুর পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। পাসপোর্ট হোম ডেলিভারি চালুর লক্ষ্যে প্রশাসনিক অনুমোদনের জন্য এরই মধ্যে মন্ত্রণালয়ে একটি বিশাল বাজেটের প্রস্তাব পাঠিয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। ঘরে ঘরে পাসপোর্ট পৌঁছে দেওয়ার হোম ডেলিভারি উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের ইমিগ্রেশন ও ভিসা ব্যবস্থায় গতি আনতে প্রচলিত স্টিকার ভিসার পরিবর্তে সর্বাধুনিক প্রযুক্তির অনলাইন ভিসা সিস্টেম চালুর পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। পাসপোর্ট হোম ডেলিভারি চালুর লক্ষ্যে ইতিমধ্যে প্রশাসনিক অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। গণমাধ্যমের খবর, এই পরিকল্পনা বাস্তবায়নে মোট 8,70,000 ইউরো বা প্রায় 12 কোটি 37 লাখ টাকা বরাদ্দের প্রয়োজন ধরা হয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে 2025-26 অর্থবছরে প্রায় 4 কোটি 13 লাখ এবং 2026-27 অর্থবছরের প্রথম 2 মাসে বাকি 8 কোটি 24 লাখ টাকা বরাদ্দের প্রয়োজন হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি এখন নীতিগতভাবে ইতিবাচক বিবেচনায় রয়েছে। তবে চূড়ান্ত বাস্তবায়নের আগে প্রশাসনিক অনুমোদন, বাজেট বরাদ্দ, নিরাপদ বিতরণ ব্যবস্থা এবং প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করতে হবে। পাসপোর্ট একটি অত্যন্ত সংবেদনশীল রাষ্ট্রীয় নথি হয়, এটি যেন কোনোভাবেই ভুল ব্যক্তির হাতে না যায় তা নিশ্চিত করতে ডেলিভারির ক্ষেত্রে আবেদনকারীর সঠিক পরিচয় যাচাই, নিরাপদ হস্তান্তর এবং প্রতিটি ধাপে ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা রাখার উপর জোর দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক ও আইন বিশেষজ্ঞরা। অন্যদিকে আধুনিক অনলাইন ভিসা ব্যবস্থার পাইলটিং কার্যক্রম সফল হলে বিদেশি বিনিয়োগকারী ও ভ্রমণকারীরা সহজেই কাঙ্ক্ষিত সেবা পাবেন, যা দেশের আর্থসামাজিক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 14 দিনের ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ওমানের, ভারত থাকলেও তালিকায় নেই বাংলাদেশ। 4 দিনের জন্য সালালা যাচ্ছে দূতাবাসের টিম, প্রবাসীদের শিডিউল গ্রহণের আহ্বান। লাগেজ বহনে ওমানের নতুন নির্দেশনা, বিনা শুল্কে নেওয়া যাবে 300 রিয়ালের জিনিসপত্র। দাবানল নেভাতে গিয়ে মাঝ আকাশে 2 হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেছে 2 জনের। রেমিট্যান্সে ইতিহাস গড়লেন প্রবাসীরা, জুলাই এলো 35,400 কোটি টাকা। এখন ঘরে বসেই মিলবে পাসপোর্ট, হোম ডেলিভারি সেবা চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।